Hey everyone, Assalamualaikum and welcome to my another vlog. আজকে যাচ্ছি আমি আমার নানি বাড়িতে মামির হাতের সিঙ্গারা খেতে। মামি আমাকে সিঙ্গারা খাওয়ার দাওয়াত দিয়েছিল, তাই তো আজকে নানি বাড়িতে চলে যাচ্ছি সিঙ্গারা খেতে। তো এসেই প্রথমে মামি শুরু করে দিল রান্না করা। তো মামি প্রথমেই পেঁয়াজ মরিচগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছে। আমি তো আর এসব পারি না, যার কারণে মামি রান্না করছে আর আমি পাশে বসে বসে দেখছি আর ভিডিও করতেছি। তো পেঁয়াজ মরিচগুলো ভাজা শেষে আলুগুলোকে কুচু কুচু করে কেটে তো আলুগুলোকে ভালো মতো করে ধুয়ে তারপরে ভেজে রাখা পেঁয়াজ মরিচের মধ্যে আলুগুলোকে দিয়ে দিব। আমার মামি কিন্তু অনেক ভালো, আমি যখনই যা খেতে চাই তখনই তা বানিয়ে দেয়। আজকে কিন্তু শুধু সিঙ্গারা না, আমি দইও খেতে চেয়েছিলাম, যার কারণে দইও বানানো হয়েছে, যেটা আপনাদের আমি পরের ভিডিওতে শেয়ার করব। এই ভিডিওতে শুধু সিঙ্গারাটাই শেয়ার করতেছি। তো আপনাদের মামিরাও কি এরকম আপনারা যা চান তা বানিয়ে খাওয়ায়, বা আপনাদের মামিরাও কি এত ভালো, আপনারা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো এখন আলু গুঁড়ার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, লবণ সকল মশলাগুলোকে দিয়ে ভালো মতো ভেজে নিব। আর এইদিকে ময়দার মধ্যে কালো জিরা, তেল, লবণ দিয়ে ভালো মতো মেখে নিব। তারপরে এখানে পাঁচফোড়ন একটু ভেজে তারপরে গুঁড়া করে নিচ্ছি আলুগুলোর মধ্যে, মানে যে আলুগুলো আমরা ভাজছি সেগুলোর মধ্যে দিয়ে দেওয়ার জন্য। তো এখানে সবগুলো ভালো মতো গুঁড়া করে নিলাম, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এটা কিন্তু সিম্পলভাবে খুবই স্বাদের সিঙ্গারা রেসিপি। আমার কিন্তু আমার মামির হাতে সিঙ্গারা খুব খুব বেশি ভালো লাগে, মানে দোকানের সিঙ্গারা হাতে ভালো লাগে না। তো যাই হোক, এখন এখানে এই ময়দাটার মধ্যে কালো জিরা, লবণ, তেল দিয়ে পানি দিয়ে মেখে নিচ্ছি। একবারেই অতিরিক্ত পানি দেওয়া যাবে না, একটু একটু করে পানি দিয়ে ভালো মতো করে ডোটাকে বানিয়ে নিতে হবে। আর এইদিকে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোর মধ্যে কিন্তু ওই যে বানিয়েছিলাম যে পাঁচফোড়নের গুঁড়াটা, সেটাও দিয়ে নিয়েছি। এখন ভালো মতো এটাকে ভেজে নিব। এটা ব্রাউন কালার হওয়া না পর্যন্ত এটাকে ভাজতেই থাকবো। আর এদিকে এই তো ডোটাকে ভালো মতো করে মেখে নিচ্ছি। একবারে অতিরিক্ত পানি দেওয়া যাবে না, একটু একটু করে পানি দিয়ে ভালো মতো করে মেখে নিতে হবে। আর এখানে কিছুটা ডো নিয়ে রুটির মতো করে বেলে নিব প্রথমে, তারপরে দুই সাইড থেকে কেটে তারপরে সিঙ্গারার শেপ দিতে হবে। তারপরে আলুর পুরটাকে ভরে ভালো মতো সিঙ্গারার শেপটাকে দিয়ে ভেজে নিতে হবে। তো এখানে আমি একটা ছোট্ট মিস্টেক করে ফেলছি, যেটা হচ্ছে আমি সিঙ্গারা বানানোটা দেখাতে পারি নাই। আসলে এটা আমার মনেই ছিল না, তো এটার কোনো ক্লিপ আমার কাছে নেই। আপনার চাইলে আমি পরবর্তীতে কোনো একদিন দেখিয়ে দিব আবার। যাই হোক, এখন আমি একেবারে অতিরিক্ত জাল দিয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে, ভিতর দিয়ে ভালো মতো করে হবেই না এবং বাহির দিয়ে পুড়ে যাবে। যার কারণে আস্তে করে জাল দিয়ে এটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। একটু সময় লাগবে, কিন্তু এভাবে ভাজলে কিন্তু ভালো হবে। তো সবগুলোকে এরকম ব্রাউন করে আস্তে পাওয়ার দিয়ে ভেজে নিলাম, তাহলে কিন্তু অনেক ভালো হয়। ভিতর দিয়েও ভালো মতো সিদ্ধ হয় এবং বাহির দিয়েও সুন্দর একটা কালার আসে এবং মচমচেও হয়। এখন বানানো শেষে, এখন পরিবেশনের পালা। এভাবে কিন্তু বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট আসলে বা কেউ আসলে বা খেতে চাইলে এভাবে কিন্তু খুব সহজেই রান্না করে খাওয়ানো যায়, আর তারা অনেক বেশি খুশিও হয়ে যাবে, কারণ এটা খেতে কিন্তু অনেক বেশি মজা। এই তো আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের সকলের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। আমার জন্য সকলে দোয়া করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।